गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে শুক্রবার আর কালকে যেহেতু বেরিয়েছিলাম ওইজন্য প্রচন্ড টায়ার্ড ছিলাম। আবার কালকে রাত অবধি সিরিজটা দেখলাম অর্কর পাল্লায় পড়ে, সকালে যেন চোখ খুলছিলই না। কিন্তু যাই হোক, অর্ক তো উঠে পড়েছে, ওর চান টানো হয়ে গেছে, মা ওকে খেতে দিচ্ছে। এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো আমার বরের প্রায় খাওয়া হয়েও এসছে। কটায় উঠেছো তুমি আজকে? ও তুমি 6:30টায় উঠেছো আর 8:30টায় উঠেছে। ঘুম পাচ্ছে তো তোর? কেটে গেছে? ভালো। টাটা বাই বাই, সাবধানে যেও। অর্ক বেরিয়ে গেল। অর্ককে বললাম যে নিচে গিয়ে একবার দেখে ফোন করিস। ও অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর পার্সটা ও খুঁজে পাচ্ছিল না, দিয়ে এদিকে ওদিকে কোথাও খুঁজে পাচ্ছে না। দিয়ে আমি বললাম কালকে তো ড্রাইভ করেছিস অতটা, হয়তো পার্সটা ওই ড্রাইভ করার সময় সাইডে রাখে, তো ওখানেই হয়তো গাড়িতে রাখা আছে। দিয়ে নিচে গিয়ে দেখে ফোন করিস বললাম, মনে হয় ওখানেই থাকবে আমার যতদূর মনে হচ্ছে। চলো এবার একটুখানি চা খাই। ও আর হ্যাঁ, আমার বর ফোন করেছিল, বললো পার্সটা গাড়িতেই ছিল। আমি ঠিকই ভেবেছিলাম। অ্যাকচুয়ালি কালকে ড্রাইভ করার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, তো ওই জন্য পার্সটা নিতে বোধহয় ভুলে গেছে ও। আর মোবাইলটা তো ঠিক নিয়ে আসবেই, তো ওই জন্য মোবাইলটা এনেছে, পার্সটা রেখে দিয়ে এসছে। যাই হোক চলো চাটা খাই, আজকে অনেক লেট হয়ে গেছে। এরা দুজনা একবারে ব্রেকফাস্ট করে নিচ্ছে। বাপি তো জানোই ব্রেড খায় ব্রেকফাস্টে। আর মা তুমি কি খাচ্ছ? বাহ, আজকে তার মানে আমার ভাগ্যেও বড়ামুড়ি আছে। চলো চান করে নিলাম। আমি একবারে চাটা খেয়ে এডিট করতে বসছিলাম একটুখানি, কিন্তু এত ঘুম ঘুম পাচ্ছে, মানে কালকে অনেক রাতে শুয়েছি তো এখনো পর্যন্ত রেস্টটা রয়েছে। তো ভাবলাম যে একবার চানটা করে নিই, তাহলে একটু বেটার লাগবে। তো চলো চান করে নিয়েছি, আবার কাজ করব। এতক্ষণে আমার ভিডিওটা এডিটিং কমপ্লিট হলো, সেভ হতে বসালাম। সেই কখন থেকে বসেছি আমি এডিট করতে, প্রায় 3-3.5 ঘন্টা হবে। কিচ্ছু করিনি, হাঁ করে এডিট করছিলাম। আর তোমরা যারা জানো যে আমার ট্রাভেল করতে খুব ভাল লাগে, তারা এটাও জানো যে আমার ট্রাভেল ব্লগ এডিট করতেও খুব ভাল লাগে। তো এডিটিংটা যতটা সম্ভব, মানে যতটা ধৈর্য দিয়ে সম্ভব করেছি। হয়তো আরেকটু টাইম নিলে হয়তো আরেকটু ভালো হতো, বাট আর পারছি না, আর ভাল লাগছে না। কালকের একটুখানি স্ট্রেসও রয়ে গেছে, শুতেও দেরি হয়েছিল, উঠেছি দেরিতে, কিন্তু তবুও একটা ঘুম ঘুম ভাব আছে, শরীরটা একটুখানি টলমল করছে আর কি। তাই অর্ক বলে এই একদিন একটুখানি বেড়াতে গিয়েই হচ্ছে যে তোর টলমলে শরীর, তাও আবার হচ্ছে তোর বেড়াতে যাওয়ারও খুব ইচ্ছা। বলে কি করব, মানুষের যদি পেটে না সহ্য হয় তাহলে কি মানুষের খেতে ভালো লাগে না? সেই রকম বেড়াতে যাওয়া হচ্ছে, আমার খুব ভালো লাগে বেড়াতে যেতে। কিন্তু ওই যে একটুখানি একটা দিন গেলাম, মানে একটা দিন, তারপরের দিনটা আমি একটুখানি লল করি। কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা থেকে, ভাল লাগছে বেশ। বৃষ্টি হচ্ছে একবার করে আর একবার করে রোদ উঠছে। আজকে মাসি কাজ করছিল, এই কাজ করতে করতে আমাকে জিজ্ঞেস করলো, আমি এডিট করছিলাম এখানে বসে, দিয়ে বলছে ম্যাডাম ওই যে মারা গেছিল মেয়েটা, ওর কিছু হলো? ওর কোনো হচ্ছে যে মানে যারা দোষী তাদের কোনো শাস্তি হলো? কি উত্তর দিই? আমি বললাম না, আবার ডেট দিয়েছে। দিয়ে বলছে এতদিন হয়ে গেল, এত প্রতিবাদ, তবু এতদিনেও শাস্তি হলো না? না না না, বলছে যে আমাদের হলে কি হবে, আমাদের তো কেউ কিছু প্রতিবাদও করার নেই, কিছুই নেই। এই যদি শাস্তি না পায়, কোনো কথার কোনো উত্তর দেওয়া যায় না। কি করো মা, ঘুমাও? খিদে পেয়েছে? খিদে পাইনি তো? মা এখানে আমি খাবো বলে মাছও ভেজেছে, কিন্তু আমি কাজ করছিলাম বলে আর খেতে আসিনি। মাকে বলেছিলাম মাসি চলে গেলে না আমি খেয়ে নেবো। যে মাসি যাওয়ার পরে মা মাছও ভেজে ফেলেছে, কিন্তু খাবো কি করে? কাজ না শেষ হলে অর্ধেক কাজ করে আমার উঠে আসা যায়? আমি তো সেভ হতে দিলাম, তারপরে সেভ হবে, তারপরে আপলোড করব। আজকে ভিডিওটা যেতে একটু দেরি হবে, 1:30টা তো বাজছেই। দেখো মা খেতে দিয়ে দিয়েছে। আজকে তো দারুণ মেনু আমাদের, আলু ভাতে, ডাল ভাতে, তার সাথে বাটি পোস্ত, আহা হা হা হা, আবার মাছ ভাজাও আছে, মাছ ভাজা আসছে। এই যে মাছ ভাজাও চলে এসছে। দেখো প্লেটটা দেখেই লোভ লাগছে, তো জানি লোভ লাগার মতোই। চলো খাই। আহা হা হা হা, প্রথমে আলু সেদ্ধটা দিয়ে খাই। কি তৃপ্তি! সকাল থেকে কিছু খাইনি, এই জন্যেই খাইনি যে একবারে ভাত খাবো। কালকে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু উল্টো পাল্টা খেয়েছি।
বাপি খেয়ে দে সমস্ত জামা কাপড় মেললো, দিয়ে এই যে আইসক্রিম নিয়ে বসেছে এবার। আর আমার ভিডিওটা দেখো এই আপলোডে বসালাম, এখনো টাইম আছে আপলোড হতে, অনেকটা দেরি হয়ে যাবে। আমি খাবো না, না খাবো না, ইচ্ছা নেই, তুমি খাও। পেট ভরে গেছে, খাবো না, সত্যি খাবো না। ये कर चोर अपने এই নাও বলা মাত্রই চলে এসেছে খেতে, শুধু এই নাও বলার অপেক্ষা, এরকম হাঁ করে দেখছিল। না না, এগুলো পরে আমি বাইরে যাই। হ্যাঁ, এটা ঘরে পরার নয়। তুমি এখন আবার আয়রন করতে বসছো? কোনগুলো? এইগুলো? এইগুলো হচ্ছে যে ওই তো ট্রাউজার আর গেঞ্জি পরেই তো যাই বাইরে। আমারও অর্ক, আমিও পরি, অর্কও পরে। এই ঘরেই রেখে দেবে আলমারিতে, তাহলে ও ঘরেই রাখবে। আমাদের সত্যি এ ঘরের ওয়ার্ড্রোবটা পুরো ভর্তি হয়ে যায়। চলো, বাপি আজকে আয়রন নিয়ে বসছে, তার মানে সে এখন টিভি দেখবে না, আর দেখলে পরে নিজে খুলে নেবে। আমি শুতে যাই। মাকে আমার ব্লগটা দেখালাম যে কেমন হয়েছে, মা বললো ভালো হয়েছে ব্লগটা। আমার বেলি ফুলের গাছটা দেখো কিরকম বড় হয়ে গেছে, একদম ঝাঁকড়া হয়ে বড় হয়ে গেছে। আবার পরে এটাকে একটু ট্রিম করে দিতে হবে, নাহলে আবার ফুল আসবে না। আর এই দেখো, বলতে নেই তুলসী গাছটাও বেশ ভালো ঝাঁকড়া হয়ে গেছে, ভাল লাগছে, বেশ সুন্দর দেখতে লাগছে, এক ঝাঁক হয়ে গেছে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, খুব ভালো ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। মাকে বলেই শুয়েছিলাম যতক্ষণ না আমি নিজে থেকে ঘুম থেকে উঠবো আমাকে ঘুম থেকে ওঠাবে না, তো মা সেই জন্য ওঠায়ও নি। তো আমি উঠেছি প্রায় 7:45 নাগাদ। কাকিমা একবার ফোন করেছিল, তারপরে তো একটুখানি কাকিমার সাথে কথা বললাম। আর আমার বড় জাস্ট ঢুকলো, আমার বর দেখছি 7:45 বাজে এখনো বাড়ি আসেনি। অন্যদিন এর আগে চলে আসে আর কি। যে ফোন করেছি বলছে আমি সিগনালে ফেসে গেছি। দেখলাম বাবা মাথা গরম, তাড়াতাড়ি করে রেখে দিয়েছি। কাকিমাও করেছিল, কাকিমাও ঝাড় খেয়েছে অর্কর কাছে, সিগনালেই ফোন করেছিল আবার, মানে আমি করেছি আর কাকিমা প্রায় ওই কাছাকাছি টাইমেই করেছে। আরেকজনের সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তোমার বর কই? আমার বর চিকেন আনতে গেছে। আজকে রাতে চিকেন হবে বুঝলাম। কে এসছে? বাপি এসছে? বলেছে একবারে গরম অর্ক, একবারে সিঙ্গাড়া খেয়ে নাও, দিয়ে তারপর সব সিঙ্গারা। বাপি এসে আবার টাকাগুলো সব ধুলো দিয়ে রাখছে। বাইরে দেখলে না গণপতি এসছে কিনা? হ্যাঁ, না না দেখলাম। আমাকে নিয়ে যাবে আমার বর গণপতি দেখাতে। হেঁটে হেঁটে যাবো না, বাইরে দেখবো গণপতি এসছে কিনা। এই তো সামনে, এই তো হেলথ ফর এবার। হ্যাঁ, ওর এই দিকে যে প্যান্ডেলটা হয়েছে তোমাকে আগের দিন দেখালাম আমাদের বাড়ির সামনে, ওইখানে। এবারে জানিস তো ওপরে শাইলিদের ইয়ে হবে না, নেই, ওরা হোম টাউন গেছে। এবারে আমি জিজ্ঞেস করলাম বাপ্পা আসবে এবারে তোমাদের ঘরে? দিয়ে বলছে যে আমাদের প্রত্যেকবার ওপরে শাইলিদের গণপতি বাপ্পা আসে, তো আমরা ওখানে যাই, আরতি হয়, বেশ ভাল লাগে। তারপরে একবার তো আমি মোদকও বানিয়েছিলাম ওর সাথে বসে বসে, ভাল লাগে বেশ। কিন্তু এবারে ওরা নেই নাকি, ওরা হোম টাউন গেছে, ওখানেই সেলিব্রেট করবে, তো ওই জন্য একটুখানি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এবারে আমি থাকলাম, এবারেই গণপতি ওদের হলো না। না, এবারে ওরা নেই, ওরা বাড়ি চলে গেছে। আমাদের যেরকম দুর্গাপুজো, ওদের তো গণপতি না। মা তেল মেখে মুই নিয়ে চলে এসেছি। কই গরম গরম সিঙ্গারা, কই সামোসা? আরে বাহ, সত্যি গরম, পুরো গরম, হাতে গরম পাতে গরম, হাতে গরম পাতে গরম সামোসা। দারুন। দেখো মা চা করে নিয়েও চলে এসছে। গরম সিঙ্গারাটা খেয়ে কি ভালোই লাগলো, বলো মা? দারুন দারুন। আর যে সিঙ্গারা এনেছে গরম, সে কোথায়? এখন পুজো করছে, প্রণাম করছে। সে এখন প্রণাম করছে। আমরা তিনজনে খেয়ে নিলাম। অর্ক বলছে কাকু আপনিই তো খেতে পেলেন না গরম সিঙ্গারা, এত ভাল লাগলো। তোমরা খেলেই হবে, মানে সে এখন পুজো টুজো করবে তারপরে খাবে, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে সিঙ্গারা। গরম সিঙ্গারা, তারপর বাটাটা ভাজি, আলু বড়া, এগুলো খেতে যা লাগে না, একদম যাকে বলে। যাই হোক, আর এখানে চারিদিকে গান শোনা যাচ্ছে। কালকে গণপতি পুজো না, উফ আলাদাই ভাল লাগছে। একদম চারিদিক থেকে গানের আওয়াজ আসছে, মনে হচ্ছে একবার যাই ঢু মেরে দেখে আসি কোথায় কোথায় গণপতি এলো। কি এনেছে বাপি? বড় মালা থামস আপ আর লাড্ডু। বাহ,
ওই মালাগুলো কালকে গণপতি পুজো বলে এনেছো? বাহ বাহ বাহ। আরে ওই মালাগুলোই তো আমাদের ওখানে বিক্রি হয়। এগুলো কাগজের। আমি এইগুলো বলিনি তো, আমি ওকে অন্য যা পেয়েছে তাই তো এনেছে। বাহ গণপতি। বলছি তোমাকে আরেকবার যেতে হবে। একটু রুটি নিয়ে এসো না, আমি চিকেন করবো, দিয়ে তাহলে হয়ে যাবে। এই এত দেরি হয়ে গেছে আর সে দিচ্ছি। কি করছে মা? এই যে চিকেনের ঝোল করছি। বাবা বাবা বাহ। তুলে নাও আলুগুলো। বাপি রুটি নিয়ে এলো? বাহ। রুটি এনেছে, রাখা হয়ে গেছে, চিকেনটা রান্না করবো না। সুরজে পাওনি? অম্বিকা থেকে নিলে? যা গরম গরম করে দিল। দেখো মায়ের সুন্দর চিকেন চলে এসছে। আহা হা, দেখেই মনে হচ্ছে ফ্যান্টাস্টিক হয়েছে। আর এখানে শশাও আছে। আবার অর্ককে লেগ পিস দিয়েছে, কারণ অর্কর লেগ পিস পছন্দ। আমি যদি চিকেন না খেতে পারি তোকে কিন্তু একটু তুলে দেবো, ঠিক আছে? চলো খাই। আজকে এমনিতে আমার খাওয়ার যে খুব ইচ্ছে ছিল তা নয়, বাট মায়ের করা চিকেনটা দেখে এমনি খিদে পেয়ে গেছে। চলো খাই একটু। আহা হা হা হা, ইয়াম্মি ইয়াম্মি। ভালো হয়েছে? অর্ক তো আগেই বলে দিয়েছে। মা ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে। আহা অপূর্ব হয়েছে। চলো খাওয়া দাওয়ার পর একটুখানি টিভি দেখছিলাম আমি, মা, বাপি তিনজনা মিলে। এরপরে একটুখানি শুতে যাই। বাপি ও ঘরে গেছে জামা কাপড় মেলতে আবার। এবার ঘুম পাচ্ছে প্রচন্ড। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। বাই বাই।